আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগের নেতৃস্থানীয় কয়েকজন নীতি নির্ধারকদের আজকে ট্রাইব্যুনালে মামলার হাজিরা ছিল। তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে তাদের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আমরা সময়ের প্রার্থনা করেছিলাম। ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করে আগামী 15ই অক্টোবর 2025 তারিখ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন। আপনাদের মাধ্যমে জাতিকে আমরা জানাতে চাই যে এই মামলায় টোটাল 45 জন আসামি। আমরা তদন্ত প্রতিবেদন দাখিলের সময় চাচ্ছি টোটাল মামলাটা শেষ করার জন্য। তার মানে এই না যে এই 3 মাস আমাদের কার্যক্রম স্থগিত থাকবে। আমরা ইতোমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি এবং ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে মামলাও চলমান রয়েছে। আবার এই 3 মাসের মধ্যে আমাদের আরও বেশ কিছু আসামির বিরুদ্ধে সেপারেট তদন্ত প্রতিবেদন আমরা হাতে পাবো বলে তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে। এইভাবে আমাদের ক্রমান্বয়ে তদন্ত একটার পর একটা আমরা হাতে পাচ্ছি এবং ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে বিচার চলছে। আর আমাদের মিস কেস মানে এই যে বিবিধ মামলাগুলো আমরা তদন্ত কার্যের সহায়তা করার জন্য পরিচালনা করি, সেগুলা আমরা এরকমভাবে সময় নিয়ে যাব, তাতে মামলার তদন্ত কোনো বিঘ্ন সৃষ্টি হবে না। আর আরও একটি মামলা ছিল যেটা 23 জন সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে, সেটিরও আজকে দিন ধার্য ছিল। তাদেরকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তাদের মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য আমরা সময় চেয়েছি, সময় আবেদন মঞ্জুর হয়েছে। যেমন এর মধ্যে আশুলিয়ার মামলায় বিশেষ করে 4 জন আসামির বিরুদ্ধে অলরেডি তদন্ত প্রতিবেদন আমাদের হাতে এসেছে এবং ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে মামলাও পরিচালিত হচ্ছে।